হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবে জানো তোমাদের কেরিয়ার রিলেটেড ইনফরমেশন যখনই আসুন না কেন, ইম্পর্টেন্ট ইনফরমেশন তখনই তোমাদের কাছে তুলে ধরি। ইম্পর্টেন্ট ইনফরমেশন তারই মধ্যে নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই প্রকাশ হোক না কেন, সবার প্রথম আমার ইউটিউব চ্যানেল মানে তোমাদের কাছে জব প্রকাশের করে ডিটেলসে তুলে ধরি। ঠিক তেমনি আজকে যে নাম্বার অফ ভ্যাকান্সিটা পাবলিশ করেছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে রয়েছি। কনকন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে তোমরা ভালোভাবে জানো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটা কোম্পানি, যেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তো নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে এবং সিলেকশন প্রসিডিউর কি রয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কবে এবং তোমাদের ইন্টারভিউ ডেট কবে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, যাতে করে তোমাদের এই যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশনটা সম্পর্কে তোমাদের ডিটেলসে আলোচনা করবো। সেটা সম্পর্কে যত ডাউট রয়েছে সব ডাউটের ক্লিয়ারেন্স কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সবার আগে বলে রাখি, ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথম আসছো এবং ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের কেরিয়ার রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন যখন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখো। যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার সমস্ত ক্লাসের নোটসপত্র এবং সমস্ত অ্যাডভান্সমেন্টের পিডিএফ সবার আগে পেতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা, সেটা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এছো তারা যদি সেমিস্টার এবং গভর্নমেন্টের প্রিপারেশন করতে চাও এবং জিলেট অ্যাসপিরেন্ট রয়েছো এবং জেক্সপো বুকলেটে যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছো তারা যদি ইনফরমেশন পেতে চাও তারা সবার আগে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু বিভিন্ন রকম ক্লাস রয়েছে এবং জিলেট রিলেটেড যে সমস্ত মক টেস্ট এবং ক্লাস রয়েছে সেগুলো করে তোমরা কিন্তু বেনিফিট তুলতে পারো। ওকে, দেখো অ্যাকচুয়ালি অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কনকন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড আন্ডার পক্ষ রয়েছে আমরা, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানি, যেখানে তোমার রেলের উপর ডিপেন্ড করে কাজ করে। এবার তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে ডাউনলোড করবে, দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কেরিয়ার বলে অপশন রয়েছে। এখানে ক্লিক করলে কারেন্ট নোটিফিকেশনে চলে যাবে। কারেন্ট নোটিফিকেশন যাওয়ার পর এখানে দেখছো নোটিফিকেশন রয়েছে, যেখানে নোটিফিকেশন ফর ভ্যারিয়াস পোস্ট সিভিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ফর ভ্যারিয়াস প্রজেক্ট নোটিফিকেশন। এটা ক্লিক করলে তোমাদের কাছে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে পিডিএফটা এটা। ওকে, যে পিডিএফটা তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখবো। আইদার তোমরা এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারো, যেটা লিঙ্ক তোমাদেরকে অ্যাপ্লাই করা লিঙ্ক সমস্ত কিন্তু দিয়ে রাখবো। ওকে, বুঝতে পেরেছো আশা করি। তো প্রথমে বলে রাখি যে ভিডিওটা করতে চলেছি, যে ভিডিওটা হচ্ছে তোমাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, যেখানে তোমাদেরকে ওয়াক ইন্টারভিউর উপর, ঠিক আছে, ইন্টারভিউর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে তোমাদের কি কি হচ্ছে দেখো, সবার প্রথম আলোচনা করি। তোমরা ভালোভাবে জানো যে কনকন রেলওয়ে কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানি, যেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। ওকে, তোমরা মেমো নাম্বারও দেখতে পাচ্ছ এবং তোমাদের ডেটটা দেখতে পাচ্ছ কবে বেরিয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এমপ্লয়মেন্ট কি স্ট্যাটাস দিয়েছে দেখতে পাচ্ছ, এমপ্লয়মেন্ট যেটা রয়েছে নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন নাম্বার রয়েছে। এবং দেখতে পাচ্ছ কনকন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড, যে একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মিনিস্ট্রি অফ দ্য রেলওয়ের উপর ডিপেন্ড করে কর্পোরেশন কাজ করে থাকে। এবং সেখানে তোমাদের মুম্বাই থেকে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি পোস্ট ভ্যারিয়েশন হয়েছে। সেখান থেকে তোমাদের কিন্তু এখানে বলেই দিয়েছে তোমাদের কিন্তু ভ্যারিয়াস পোস্ট বেরিয়েছে ইলেকট্রিক্যাল সিভিল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। সেটা তোমাদেরকে ইনার্সিয়াল পিরিয়ড কিন্তু 1 ইয়ার। তোমাদের কিন্তু যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফিক্সড, যে বেসিক্স অফ দ্য ভ্যারিয়াস প্রজেক্ট, ওনাদের আন্ডারে যে সমস্ত প্রজেক্টগুলো চলছে সেই প্রজেক্টের উপর ডিপেন্ড করে তোমাদের সিভিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। সেটা 1 ইয়ারের জন্য তোমাদেরকে নেবে, নেওয়ার পর কিন্তু তোমার যদি কাজ ভালো হয় বা তোমার কাজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে ওনারা কিন্তু স্থায়ীভাবে তোমাকে নিয়োগ করে নেবে। ওকে, তো চলো দেখে নিই যে সমস্ত এখনো ফ্রেশার্স রয়েছে যারা এখন চাকরি পাচ্ছ না বা কিছু করতে পারছো না, তারা যদি মনে করো ফিনান্সিয়াল প্রবলেম, একটা হ্যান্ডসাম স্যালারি রয়েছে, তাহলে হ্যান্ডসাম স্যালারি আসার আগে অবশ্যই দেখে নিই আমরা যে পোস্ট নাম্বার অফ পোস্ট কত রয়েছে। দেখো নাম্বার অফ পোস্ট যদি দেখতে চাই, এই কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে তোমার 3টে পোস্ট রয়েছে, ঠিক আছে। এবং জেনারেল ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু অনেক পোস্ট রয়েছে। তারপরে যদি দেখি সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং ইলেকট্রিক্যালের পোস্টের জন্য 3টে, এবং জুনিয়র টেকনিশিয়ানের উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যালে রয়েছে 15টা পোস্ট, ঠিক আছে। ইলেকট্রিক্যালে জুনিয়র পোস্ট রয়েছে 15টা, যেখানে জেনারেলদের 8টা, ইডব্লিউদের একটা, ওবিসিদের জন্য 3টে, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য একটা। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য 4টে পোস্ট রয়েছে। ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের 2টো পোস্ট। এবং তোমরা অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে ইলেকট্রিক্যালে, সেখানে কিন্তু 15টা পোস্ট। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 42টা। এবং তারপরে যদি মান্থলি যে সমস্ত তোমাদেরকে অ্যাকোমোডেশন দেওয়া হবে,
দেখতেই পাচ্ছ তোমাদের স্যালারিটা কিন্তু প্রচুর হ্যান্ডসাম রয়েছে। তোমরা 1 বছর করার পর তোমাদের কিন্তু স্থায়ী করা হবে তোমাদের কাজের যোগ্যতায়। ঠিক আছে, এটা একটা প্রজেক্ট বেসিস চলছে। তো সেই প্রজেক্টের উপর ডিপেন্ড করে তোমাদের হ্যান্ডসাম স্যালারি দেখতেই পাচ্ছ। যে পে স্কেল কত করে রয়েছে দেখতে পাচ্ছ, মান্থলি তোমাদের এইসব রয়েছে পে স্কেল 56,100। তারপর তোমাদের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে 44,900, জুনিয়রে রয়েছে 35,400, এবং জুনিয়র টেকনিশিয়ান সিভিল ইলেকট্রিক্যাল তোমাদের একই স্যালারি রয়েছে, এবং ডিজাইন ইঞ্জিনিয়ার উপর ডিপেন্ড করে একই রয়েছে, কিন্তু টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের সেখানে তোমাদের 25,500 টাকা স্যালারি রয়েছে। ওকে, এবং এখান থেকে যেটা রয়েছে তোমাদের এখানে তোমাদের ব্যাপারটা রয়েছে, যেখানে নোটগুলো পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে অ্যাকোমোডেশন থেকে শুরু করে হাউস রেন্ট অ্যালয়মেন্ট কি কি রয়েছে, কোন সিটিজেনে কাজ করছো তোমরা, এবং তোমাদেরকে পে করা হবে ডিপেন্ডেন্ট অফ দ্য প্লেস অ্যান্ড পোস্টিং। তোমরা কোন প্লেসে কাজ করছো এবং তুমি কোন পোস্টিং এ কাজ করছো তার উপর ডিপেন্ড করে করা হবে, এবং তার উপর ডিপেন্ড করে করা হবে এখানে তোমাদের জয়েনিং। দেখো জয়েনিং করতে গেলে কি কি করতে হবে, দেখো এখানে লেখা রয়েছে আদার্স অ্যালোজমেন্ট কি কি রয়েছে, তোমরা পাবে অ্যালোজমেন্ট গুলো। সেটা দেখতে পাচ্ছ, মোবাইল ফোনে অ্যালোজমেন্টস গুলো পাবে তোমরা, কত টাকা করে পাবে পার ইয়েতে সেটা কিন্তু লেখা রয়েছে। এবং তোমাদেরকে এখানে রিমেম্বার প্রিমিয়াম অফ দ্য লাইফ ইন্স্যুরেন্স এর উপর ডিপেন্ড করে পার মান্থ কত পাবে সেটাও লেখা রয়েছে। হেলথ বেনিফিটস রয়েছে তোমাদের, এবং তোমাদের ট্রাভেলিং এর জন্য কিন্তু রয়েছে পিএটিএ অবশ্যই থাকবে এখানে, যেহেতু গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ট্রাভেল ফ্যাসিলিটি রয়েছে। ঠিক আছে, এবং তোমাদেরকে রেট দেখতে পাচ্ছ হোটেলের উপর ডিপেন্ড করে হাউস যেটা থাকবে, সেখানে কিন্তু রয়েছে লিভিং এর জন্য তোমরা কন্ট্রাকচুয়াল বেসিসে কদিন ছুটি নিতে পারবে সেটা কিন্তু সম্পূর্ণ লেখা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফুল হলে 15 ডেজ তোমরা কিন্তু ছুটি নিতে পারবে ইভেন্ট পিরিয়ডে, একটা পিরিয়ডের উপর ডিপেন্ড করে, মানে তোমাদেরকে 6 মাসে কিন্তু 15টা ছুটি পাবে, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। ওকে, এবং তোমাদেরকে যে সমস্ত এগুলো ম্যান্ডেটারি রয়েছে সেগুলো ফিমেলদের জন্য কি কি বেনিফিট রয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছে। আদার বেনিফিটটাও এখানে কিন্তু রয়েছে, যেটা হচ্ছে এইচওডির উপর ডিপেন্ড করে সেটা হয়, সেটা কিন্তু তোমরা এখানে পাবে। এগুলো তোমাকে পিডিএফ দেখে দেখে কিন্তু বুঝে নেবে, পড়ে নেবে। আমি তোমাদেরকে যত পারছি শর্টে করার চেষ্টা করছি, কারণ কি এগুলো তো ডিটেলস না, যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো তোমাদেরকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এবং এক্সপিরিয়েন্স এজ কি লাগছে কিনা দেখো। দেখো লিখে আছে দ্য এলিজিবল ক্রাইটেরিয়া ফর দ্য ইচ পোস্ট অ্যাটেন্ড, অর্থাৎ তোমাদেরকে যে এখানে 1 2 3 করে দিয়ে আছে না, এখানে দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1 2 3 করে দেখে সব লেখা আছে। ইলেকট্রিক্যাল এই পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের পোস্টের ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আসছি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে নিচের দিকে রয়েছে। ওকে, এবং এজ ক্রাইটেরিয়া দেখো, এখানে এজ ক্রাইটেরিয়া তোমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে, যেখানে হচ্ছে এজ ক্রাইটেরিয়া তোমাদেরকে বলে দিয়েছে। 1 5 2024, অর্থাৎ 3 তারিখ এজ, যে সমস্ত এসটি এসসি ওবিসি পিডব্লিউ আছে এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন থাকবে। ঠিক আছে, সেটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এবং তোমাদের এখানে এবারে কি হবে ইন্টারভিউ বেসিসে, প্রথমেই বলেছিলাম যে তোমাদের এখানে রিটেন টেস্ট এবং সিবিটি ফিবিটি কিছু এক্সাম হচ্ছে না। আর এখানে ওয়েবসাইটটা কোথাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, www ডট, যেটা তোমাদেরকে লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, www.concon.railway.com। ঠিক আছে, এটা ডাউনলোড করার লিঙ্ক তোমাদের দেখো, রিক্রুটমেন্ট কারেন্ট ডকুমেন্ট যেটা বলেছিলাম প্রথমেই ইনার্সিয়ালি। ঠিক আছে, এবারে মোড অফ সিলেকশন ওয়াক ইন ইন্টারভিউ। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ বেসিসের উপর ডিপেন্ড করে কিন্তু হবে। এবং তোমাদের সি নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ ডেট টাইম প্লেস ওয়ার্কিং ইন্টারভিউ তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। রেজিস্ট্রেশন করার টাইম তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে, টাইম মানে তোমাদেরকে যেতে হবে ওখানে। ঠিক আছে, অ্যাড্রেস তোমাদেরকে বলে দিয়েছে, ভেনু অফ অ্যাড্রেস এখানে দেখিয়ে দিয়েছে। দেখো লক্ষ্য করে খুবই ইম্পর্টেন্ট, যাদের খুব জবটা খুবই এমার্জেন্সি তারা অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো। সে সমস্ত বন্ধুর সঙ্গে শেয়ার করো যারা এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারে না বা যারা ইন্টারেস্ট রয়েছে এসব জায়গায়, অবশ্যই তোমরা শেয়ার করো প্রচুর পরিমাণে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু টেবিলটা রয়েছে, টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদেরকে ভেনু রয়েছে দেখতে পাচ্ছ কোথায়, কোন কোন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড নিয়ার সব রেলওয়ে স্টেশন তোমাদের মুম্বাই, নাভি মুম্বাই সব অ্যাড্রেস রয়েছে। এবং সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা শিডিউল টাইম রয়েছে। ঠিক আছে, এই শিডিউল টাইম দেখে তোমাদের কিন্তু যেতে হবে। দেখতে পাচ্ছ 5 6, অর্থাৎ আগামী 5 6, তার মানে পরের মাসে 5 তারিখে তোমাদের কিন্তু জুনে, জুনের 5 তারিখে পরীক্ষা হবে। পরীক্ষা হবে না তো, ইন্টারভিউ হবে। তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ সেখানে তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ানের উপর ডিপেন্ড করে ডেট দেওয়া আছে। অর্থাৎ টেবিলটার উপর ডিপেন্ড করে যে চাই যেটার উপর অ্যাপ্লাই করবে তার উপর ডিপেন্ড করে তোমার কিন্তু অবশ্যই ডিটেলস সেখানে পৌঁছাতে হবে। ঠিক আছে, এবং দেখো এখানে লেখা রয়েছে সবকিছু, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কি থাকে, রিজেক্টেড হতে পারে বা রিজেক্টেড হয়ে যেতে পারে তোমাদের সাবমিশন, তার আগে তোমাদেরকে অবশ্যই এগুলো অ্যাপ্লিকেশন ফর্ম কি আছে ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু দেখতে হবে।
লিস্ট অফ দ্য সেলফ অ্যাসিস্টেড করতে হবে ডকুমেন্টস এর সম্পূর্ণ ডকুমেন্টস গুলো কি কি লাগবে না লাগবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। অবশ্যই ডকুমেন্টস গুলো অবশ্যই ভেরিফিকেশন করেই নিয়ে যাবে, ঠিক আছে। এবং জেনারেল ইনস্ট্রাকশন এখান থেকে একটু দেখে নেবে অ্যাপ্লাই করার আগে, অ্যাপ্লিকেশন টু দা কি কি জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, কারণ কি প্রত্যেকটা আন্ডারটেকিং গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে সমস্ত জায়গায় কিন্তু থাকে, সেগুলো কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন একই থাকে, কন্ট্রাকচুয়াল বেস, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। আরো সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এখানে এই জেনারেল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে বলে রাখি, দেখো এখানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন সেটা অনেকে লক্ষ্য করবে না ভালো করে। সিলেকশন ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড দেখা যাচ্ছে এগ্রিমেন্ট রয়েছে এখানে, ঠিক আছে। 10 টাকা 100 টাকা স্ট্যাম্প পেপারে কিন্তু তোমাদের এগ্রিমেন্ট করে নেওয়া হবে। 50,000 টাকা দিয়ে তোমাদের কিন্তু টাইম পিরিয়ডে তোমাদের স্পেসিফিকেশন যদি সাবস্টিটিউট মানে যদি ছাড়তে চাও সেদিক থেকে অনেক কিছু এখানে এগ্রিমেন্ট করে দিচ্ছে, এগ্রিমেন্ট করেই তোমাদের কিন্তু ডিউরেশন অফ দ্য অ্যাক্টিভিটিস তোমাদের কিন্তু নেওয়া হবে। এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে, লিখে নেবে সবাই একটু, ঠিক আছে, পিডিএফটা দেখে। এবং তোমাদেরকে বাকি ইম্পর্টেন্ট ইনফরমেশন কি রয়েছে চলো দেখে নিই, ঠিক আছে। এটা যে তোমাদের লাস্ট তোমাদের কিন্তু ডেটটা দিয়েছিল তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ এটাই ছিল। এবারে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এখান থেকে এটা প্রিন্ট আউট করবে, যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করার জন্য ফর্ম্যাট দিয়ে রেখেছে, সেটা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু এখানে সব কিছু ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। 1 কপি করে ফর্ম ফিল আপ জেরক্স করে নিয়ে যাবে, এক্সট্রা করে কোনো জায়গায় ভুল হয়ে গেলে সেটা সেদিক থেকে তুমি রিকভারি করতে পারবে, ঠিক আছে। এবং দেখো কোয়ালিফিকেশন, দেখো সিনিয়র টেকনিশিয়ানের উপর ডিপেন্ড করে তোমার এখানে কোয়ালিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছ, এডুকেশন কোয়ালিফিকেশন ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং অথবা লেখা আছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রেকমেন্ডেশন উপর ডিপেন্ড করলে। এবং দেখো তোমাদের কিন্তু 60% নিচে নাম্বার হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, দেখতে পাচ্ছ লেখা আছে নট লেস দ্যান দা 60% মার্কস, ঠিক আছে। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি বলেছে, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে গ্র্যাজুয়েট অ্যান্ড 3 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ডিপ্লোমা, ঠিক আছে। অর্থাৎ যারা যে সমস্ত ডিপ্লোমা যারা করেছো তাদের মিনিমাম, আর তোমাদের যারা গ্র্যাজুয়েশন করছে তাদের 1 বছর গ্র্যাজুয়েট হলেই হবে, ঠিক আছে। বাকি সমস্ত পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে কিন্তু দেখতে হবে, পিডিএফ এর মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছ এখানে। দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্টের উপর ডিপেন্ড করে এখানে কি রয়েছে, সব 1 ইয়ার 3 ইয়ারের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু নিচ্ছে, ঠিক আছে। এই পিডিএফটা তোমাদেরকে আমি অবশ্যই প্রোভাইড করে দেবো, এখানে কিন্তু অবশ্যই দেখে নেবে তোমরা, ফরম্যাট রয়েছে এসটিএসসি জন্য যে ফরম্যাটটা সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো এইটা ছিল ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা দেখো তোমাদের কাছে অ্যাকচুয়ালি যখনই ইনফরমেশন আসুন সে যতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি আসুন না কেন অবশ্যই তোমার কাছে তুলে ধরি, যাতে করে অনেকে জানে না সেটাকে, যাতে ইনফরমেশনটা ভালো পুরো জেনুইন যেমন পাও, ঠিক আছে। অতএব সবার প্রথম এটাকে ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে ডাউনলোড করে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো প্রচুর পরিমাণে, দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।